বহরমপুর থানার বাগমারা পশ্চিমপাড়া জুম্মা মসজিদের নুরানি মক্তবের বার্ষিক পুরস্কার বিতরণী ও শিক্ষা সমাজ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হল শুক্রবার। মূলত মক্তবের শিক্ষার্থীদের উৎসাহিত করাই ছিল পুরস্কার প্রদানের উদ্দেশ্য। সেই সঙ্গে মক্তবের শিক্ষক তথা মসজিদের ইমাম হাফেজ জাকির শেখ, মসজিদ কমিটির সভাপতি হোসেন আলী, সেক্রেটারি আব্দুল সাদিক শেখ সহ অন্যান্য সদস্যদের মনে হয়েছে প্রযুক্তির খারাপ দিক ব্যবহার করে কিশোর বালকরা অধঃপতনের দিকে এগোচ্ছে। তারা মনে প্রাণে বিশ্বাস করেন সভ্য তথা ভালো সমাজ গঠনে আশু প্রয়োজন ভালো মানুষ তৈরি করা, আর তার জন্য দরকার শিশুদের মূল্যবোধ সহ উচ্চশিক্ষায় শিক্ষিত করে সুন্দরভাবে গড়ে তোলা। তাই তারা মনে করেন সমাজকে সচেতন করা তাদের গুরুদায়িত্ব। সভায় সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি হোসেন আলী, সভা পরিচালনা করেন মাস্টার ইন্তাজুল শেখ। সভায় বক্তব্য রাখেন জেলা তাবলিগ জামায়াতের মুবাল্লিগ মাওলানা জাহিদ শেখ, নলহাটি হীরালাল ভকত কলেজ সহকারী অধ্যাপক ডক্টর সুজন মণ্ডল, তরুণ সাংবাদিক মুক্তার হোসেন মণ্ডল, গোয়ালজান রিফিউজি হাই স্কুলের শিক্ষক মনসুর আলম বিশ্বাস, কেডিএমসি ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা ইমরুল শেখ, আসসালাম একাডেমির প্রতিষ্ঠাতা আব্দুল বাসির শেখ, মুফতি ইসরাফিল কাসেমি প্রমুখ। মসজিদের ইমাম হাফিজ জাকির শেখ বলেন, এবছর 175 জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেয়। মক্তবের প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদের সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। 50 বছরের ঊর্ধ্বে যেসব মানুষ মক্তবে কুরআন মসজিদ শিখিয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দেন মক্তবের শিক্ষক হাফিজ জাকির। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। আমরা প্রতি বছরই মক্তবে একটা পুরস্কার বিতরণী সভার আয়োজন করি। এবার সেই সঙ্গে যোগ হয়েছে শিক্ষা ও সমাজ সচেতনতা। অ্যাকচুয়ালি বর্তমান দিনে ছেলেরা যেভাবে শিক্ষার থেকে দূরে চলে যাচ্ছে এবং সমাজে বিভিন্ন অপকর্মমূলক কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ শিক্ষা থেকে দূরে থাকার কারণেই হয়তো এটা হচ্ছে। এবং আমাদের অর্থাৎ সমাজের যে গুরু দায়িত্ব আছে এই বিষয়ে, সেই দায়িত্ব নিয়ে সমাজকে সচেতন করা, মানুষকে বোঝানো যে আমাদের কী কর্তব্য, কী করা উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে যেখানে জ্ঞান বিজ্ঞানে এত উন্নতি, প্রযুক্তি এত উন্নতি, সেই সময়তেই আমরা একটা সমাজ উন্নতি শিখরে উঠছে, একটা সমাজ ঠিক এরই ব্যবহার করে ঠিক তলাইন্ডে যাচ্ছে। একই জিনিস, একই ডিভাইস, একই যন্ত্রপাতি ব্যবহার করছে, দিয়ে ঠিক শিক্ষা দীক্ষার অভাবে একদম সমাজের তলাইন্ডে যাচ্ছে। আমাদের উদ্দেশ্য ছিল এলাকার গার্জেনকে সচেতন করা, অবশ্যই সচেতন, সেই সঙ্গে সঙ্গে আরেকটু সজাগ করা, যাতে এ বিষয়ে সজাগ হয়, উদ্যোগী হয়, ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারে যত্নশীল হয় এবং একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা সুস্থ ভালো সমাজ গঠন করতে পারি। সেই স্বপ্ন বা সেই দিশা নিয়েই এই লক্ষ্য বা উদ্যোগ। অবশ্যই মক্তবের ছেলেমেয়েদের উৎসাহিত করার জন্য আমাদের পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। আমরা জানি যে মোটিভেশন যে শিক্ষার একটা অঙ্গ, একটা ছেলেকে তাকে উৎসাহিত করার জন্য, তাকে এগিয়ে যাওয়ার জন্য, তাকে যদি মোটিভেট করা হয়, তাকে যদি কোনো পুরস্কারে পুরস্কৃত করা হয়, তাহলে সে আরও আনন্দিত হবে, আরও আনন্দ পাবে, আরও উৎসাহিত হবে, সেই কাজের দিকে, সেই লক্ষ্যে আরও এগিয়ে যাবে। ফলে আমাদের তরফ থেকে, মসজিদ কমিটির তরফ থেকে ছোট্ট পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। এক্ষেত্রে বলা ভালো যে শুধুমাত্র প্রথম, দ্বিতীয় বা তৃতীয় স্থানাধিকারীদেরই নয়, মক্তবের সমস্ত ছাত্রদের পুরস্কার ব্যবস্থা করা হয়েছে। আমি মোহাম্মদ ইন্তাজুল শেখ, এই গ্রামের বাসিন্দা, একটা স্কুলে শিক্ষকতা করি। আজকে মক্তবে আমরা এই হাফিজ সাহেব জাকির হাফিজ সাহেবের নেতৃত্বে আমরা একটা আলোচনা করে প্রত্যেক বছরই মক্তব্যে আমরা এক পুরস্কার দিই ছেলেপিলের যারা মক্তব্য পড়তে আসে তাদের আগ্রহ বাড়ানোর জন্য। আজকে আমরা এবছর অন্যরকম ভেবেছিলাম যে এই প্রোগ্রামটা একটু আমরা অন্যভাবে করব। সমাজে যে মা বাবার একটা বিশেষ গুরুত্ব আছে, দায়িত্ব আছে, সেই হিসাবে প্রত্যেকটা ফ্যামিলির ছেলেপিলের মা বাবাকে, গার্জেনদেরকে ডেকে আমরা আগামী দিনে আমরা যেন তাদের ছেলেপেলার যে বেয়ারা ভাব হচ্ছে, পড়াশোনার দিকে খেয়াল নেয়, মক্তব্য ঠিকমতো আসছে না এবং এমনি স্কুলেও সেভাবে যায় না, সেই হিসাবে প্রত্যেক গার্জেনকে আমরা যদি ডাকি, এই আমাদের দুর্বলতার কথা যদি তাদেরকে বলি এবং আগামী দিনে তারা যদি একটু নজর দেয়, তাহলে সমাজ আস্তে আস্তে অনেকটা এগিয়ে যাবে। এই আশা আকাঙ্ক্ষা নিয়েই আমরা আজকের এই সভাটার ব্যবস্থা করেছি।
আমার নাম সবুক তগিন শেখ, মসজিদ কমিটির সদস্য।